হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি শোনার পর আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন। একবার গৌতম বুদ্ধ শিষ্যদের সাথে একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন। সেই সময় তার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন যে, হে তথাগত, আমরা প্রায়ই দেখি যে একজন মানুষ রেগে গেলে বা রেগে যাওয়ার প্রবণতা থাকলে যখন সে রেগে যায় তখন চাইলেও সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। আমি জানতে চাই কিভাবে আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি। প্রশ্ন শুনে ভগবান বুদ্ধ বললেন, তোমার এই প্রশ্নের উত্তর দিতে আমি তোমাকে একটি গল্প বলবো। গল্পটা শুনলে তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে শিখবে। এরপর গৌতম বুদ্ধ গল্প বলতে শুরু করলেন। এক গ্রামে এক ঝগড়ুটে মহিলা থাকত। তার সবচেয়ে খারাপ অভ্যাস ছিল যে সে ছোটোখাটো বিষয়ে রাগ করত এবং এ কারণে কেউ তাকে কিছু বললে বা বাধা দিলে সে তাদের গালাগালি করত এবং অশ্লীল বাক্য প্রয়োগ করত। কিন্তু কিছুক্ষণ পর যখন মহিলার রাগ শান্ত হতো তখন সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতো এবং অনুশোচনা করত। তার রাগী স্বভাবের জন্য তার পরিবারের সদস্যরা খুবই বিরক্ত হতো, এমনকি তার প্রতিবেশীরাও তাকে পছন্দ করত না। ওই মহিলা এটা বুঝত, কিন্তু সে কি করবে? সে তার রাগ নিয়ন্ত্রণ করতে চাইলেও তা করতে পারত না। কয়েকদিন পর এক সাধু তার দরজায় এলেন এবং সাধুকে ভিক্ষা দেওয়ার পর মহিলাটি সাধুকে বলল, হে মহারাজ, আমার মনের প্রবৃত্তি খুবই রাগী এবং ছোটোখাটো বিষয়েও আমি চট করে রেগে যাই। এই প্রবণতা যে আমার মনে আসে সেটা আমি বুঝি, কিন্তু কি করব? আমি চাইলেও সেই প্রবৃত্তিকে শান্ত করতে পারছি না। মহারাজ, দয়া করে এর কিছু প্রতিকার বলুন। কথা শুনে সাধু মহারাজ কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর তার থলে থেকে একটা বোতল বের করে বললেন, এটা খুবই প্রমাণিত একটা ওষুধ। যখনই তোমার রাগ হবে বা খারাপ কিছু বলার ইচ্ছা করবে তখন এই ওষুধের 10 ফোঁটা তোমার জিভে ফেলে 10 মিনিটের জন্য মুখ বন্ধ রাখবে। মনে রাখবে, যদি এই 10 মিনিটের আগে মুখ খোলো তবে এই ওষুধটি কোনো কাজ করবে না। মহিলাটিকে এই কথা বলে সাধু সেখান থেকে চলে যায়। তারপর মহিলাটি নিয়ম অনুসারে সেই ওষুধ ব্যবহার করতে শুরু করে। যখনই সে রেগে যায় বা খারাপ কথা মুখে আসে তখনই সে সেই ওষুধের 10 ফোঁটা তার জিভে ফেলে দেয় এবং 10 মিনিটের জন্য তার মুখ বন্ধ করে দেয়। এই ধারাবাহিকতা 15 দিন ধরে চলতে থাকে। তারপর এমন হলো যে মহিলার রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে এবং অবশেষে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। 15 দিন পর সেই সাধু আবার মহিলার দরজায় উপস্থিত হয়। তখন সেই মহিলা সেই সাধুর পা ধরে বলল, সাধু মহারাজ, আপনার ওষুধ কাজ করেছে। এই ওষুধের প্রভাবে আমি এখন একটুও রাগ করি না এবং আমার ঘরে এখন শান্তি ফিরে এসেছে। আমি খুব খুশি। তার কথা শুনে সেই সাধু হাসি মুখে বলল যে, মা, আমি তোমাকে যে বোতলটি দিয়েছিলাম তাতে কোনো ওষুধ ছিল না, শুধু জলে ভরা ছিল। আর তুমি তোমার রাগী স্বভাবের উপর নিয়ন্ত্রণ পেয়েছো সেই ওষুধের কারণে নয়, চুপ থাকার কারণে। গল্প বলার পর ভগবান বুদ্ধ নীরব হয়ে যান এবং বলেন যে ক্রোধকে নিয়ন্ত্রিত করা যায় শুধুমাত্র চুপ থাকলেই। কারণ রাগে একজন মানুষ তার মেজাজ হারিয়ে ফেলে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এমন এমন কথা বলা শুরু করে যা আবার একটা নতুন ঝগড়া বা নতুন সমস্যার জন্ম দেয়। তাই যখনই আপনি রেগে যাবেন তখন মৌন ধারণ করুন, নীরব থাকুন। নীরবতা বজায় রাখাই রাগ নিয়ন্ত্রণের একমাত্র উপায়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রায়ই ছোটোখাটো বিষয়ে রেগে যাই এবং পরে এমন কথা আমাদের বলা উচিত ছিল না বলে আফসোস করি। কখনো কখনো একজন ব্যক্তি যখন প্রচণ্ড রেগে যায় তখন সে তার মেজাজ হারিয়ে ফেলে এবং মানসিক ও শারীরিকভাবে এমন কাজ করে ফেলে যার মাসুল তাকে সারা জীবন গুনতে হয়। রাগ শুধুমাত্র অল্প সময়ের জন্য স্থায়ী হয় এবং আমরা যদি সেই সময় নিজেকে শান্ত রাখতে পারি তবে আমরা আমাদের জীবনের অনেক দ্বন্দ্ব এবং সমস্যা শুরু হওয়ার আগেই শেষ করতে পারি। তাই এবার থেকে যখনই আপনি রেগে যাবেন তখন মাত্র 10 মিনিটের জন্য শান্ত হওয়ার চেষ্টা করবেন। না হলে 10 ফোঁটা জল জিভে ফেলে 10 মিনিট মুখ বন্ধ রেখে শান্ত হওয়ার চেষ্টা করবেন, যেভাবে সাধু মহারাজ মহিলাকে বলেছিলেন। বন্ধুরা,
গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।